আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের ফিনান্স ব্যাংকিং বইয়ের চতুর্থ অধ্যায়ের অর্থের সময় ও মূল্যর নূতন পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন নম্বর 1। এই অধ্যায়টা হলো তোমাদের চতুর্থ অধ্যায়, আর যা পুরাতন বই আছে তাদের অধ্যায় হবে 3। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের 2023 সালে যে বই দিয়েছে সেই বইয়ের সৃজনশীল প্রশ্ন নাম্বার 1। জনাব আব্দুল আলিম একটি বাণিজ্যিক ব্যাংকে 6 বছরের টাকা দ্বিগুণ হওয়ায় বলে জানতে পারলেন। তার মানে আমরা জানি যে দ্বিগুণ বলতে বুঝি কি আমরা, যদি 1 লক্ষ টাকা থাকলে সেটা হবে 2 লাখ, আর 2 লাখ থাকলে সেটা হবে 4 লাখ, এভাবে আমরা দ্বিগুণ বুঝি। তিনি ব্যাংকে 2 লক্ষ টাকা জমা রাখতে গিয়ে তার বন্ধুর পরামর্শে ব্যাংকে না রেখে 13% সরল মুনাফায় একই মেয়াদে সঞ্চয়পত্র ক্রয় করেন। এখন এখানে গ প্রশ্নে আমাদের কাছে জানতে চাচ্ছে যে জনাব আব্দুল আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় নির্ণয় করো। এখন চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় যদি নির্ণয় করতে বলে, তাহলে চক্রবৃদ্ধিতে সূত্র আছে, ওইটা প্রয়োগ করে আমাদের কিন্তু বের করতে হবে। আর এরপরটা আছে ঘ নম্বরে, বলছে যে অর্থের বিনিয়োগের ক্ষেত্রে জনাব আব্দুল আলিমের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। এখন সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন যখন করতে বলছে, তখন কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে টাকা আছে 2 লাখ, ওইটা দ্বিগুণ হওয়ার পরিস্থিতি। তার মানে টাকা যেহেতু 2 লাখ আছে, 2 লাখের আমরা দ্বিগুণ বলতে কি বুঝাইছে, 2 লাখের গুণ হবে 2 দ্বারা, তার মানে হবে 4 লাখ টাকা। আর এরপরে এটা আমাদের অবশ্যই ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। এরপরে সরল মুনাফার ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, কারণ এখানে উল্লেখ আছে যে দ্বিগুণ, এটা কিন্তু আমাদের সরল মুনাফা। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কিন্তু সরল মুনাফার যে ভবিষ্যৎ মূল্যের সরল মুনাফার যে সূত্র আছে, ওই সূত্র প্রয়োগ করে আমাদের কিন্তু ভবিষ্যৎ মূল্য বের করার পরে দুইটার সাথে তুলনা করার পরে ওই দ্বিগুণ আর সরল সুদের হারের সাথে তুলনা করে আমাদের কিন্তু সিদ্ধান্ত দিতে হবে। আর গ নাম্বার কিন্তু অবশ্যই আমাদের যেহেতু ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে, তার মানে এই যে 2 লক্ষ টাকা আছে, এই 2 লক্ষ টাকা কিন্তু আছে বর্তমান মূল্য। তাহলে আমরা প্রথমে পিবি মানে সমান বর্তমান মূল্য পাইছি 2 লক্ষ টাকা, আর এন এর মান পাইছি 6 বছর, আর এরপরে আই মানে সুদের হার বা মুনাফার হার পাইছি 13%। আচ্ছা, প্রথমে আমরা গ নাম্বার দিয়ে শুরু করব, এরপর গহা এবং সবার লাস্টে তোমরা ক ও খ এর উত্তর পেয়ে যাবা ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আমরা গ নাম্বার উত্তরে যাব। দেখি গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে জনাব আব্দুল আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় নির্ণয় করো। আর উদ্দীপকে কিন্তু লাস্টে দেওয়া আছে যে সরল মুনাফার হার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ ঘ নাম্বার প্রশ্নে কিন্তু আমাদের ওইটা লাগবে। আচ্ছা, তাহলে আমরা গ নাম্বার প্রশ্ন উত্তর দিয়ে এবার শুরু করি। তাহলে গ নাম্বার প্রশ্নে দেয়া আছে, আমরা এভাবে লিখব যে জনাব আব্দুল আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় নির্ণয়। এরপরে এইখানে কি তথ্য আমরা পাইছি, দেয়া আছে এখানে যে বর্তমান মূল্য পিবি। তা দেখো এখানে আমরা বর্তমান মূল্য কিন্তু পাইছি 2 লক্ষ টাকা, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 লক্ষ টাকা। এরপরে মুনাফা হার, মুনাফার হার আমরা পাইছি কত পার্সেন্ট, 13%। বাদ দিয়ে আমরা এটারে বাঙাইলে হবে, বা এভাবে বাঙাইতে পারি 10.13। ঠিক আছে, এরপরে মেয়াদকাল, যেখানে দেওয়া আছে মেয়াদকাল 6 বছর। এখন আমরা জানি যে এখন আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, এই জন্য আমরা লিখতে পারি যে আমরা জানি ভবিষ্যৎ মূল্য এফবি সমান সমান পিবি ইন্টু 1 প্লাস আই পাওয়ার হবে এন। এখন দেখো এখানে পিবি মানে বর্তমান মূল্য পাইছি কত, 2 লক্ষ টাকা। এখানে আমরা পিবির জায়গায় 2 লক্ষ টাকা লিখব, লেখার পরে ইন্টু দেব 1 প্লাস আই মানে সুদের হার বা মুনাফার হার যেটা বলো, দেখো কত পার্সেন্ট, 13%। তাহলে এখানে লিখতে পারি 0.13। এরপরে এন এর মান, এন এর মানে কি মেয়াদকাল বা বছর, তো এখানে মেয়াদকাল দেওয়া আছে 6 বছর, এজন্য আমরা 6 লিখলাম। এরপরে এখন আমরা 2 লক্ষ টাকা লিখব,
লেখার পরে এখানে আমরা ইনটু দেব, কারণ আমরা এর সম্পূর্ণের ভাঙাবো। ভাঙানোর জন্য ক্যালকুলেটরের সাহায্যে প্রথমে আমরা ব্র্যাকেট দেব, তার সাথে দেব 1, তারপর প্লাস, তারপর দেখো আছে কত 0.13, এরপর আবার ব্র্যাকেট, তারপর দেবো এই পাওয়ার আছে কত 6, এই আমরা 6 দিলাম বা 6 দিলাম, যেটা বলো তোমরা। দেওয়ার পরে সমান সমান দিলে হয় কত, তাহলে হয় 2.08195। এটা আমরা এখানে লিখতে পারি এভাবে যে 2.08195 এই পর্যন্ত আমরা লিখব। লেখার পরে এখান থেকে আমরা আবার প্রথমে ক্যালকুলেটরে 2 লক্ষ টাকায় উঠাবো, এটার আমরা গুণ দেব 2.08195, তাহলে হয় কত দেখো 4,16,390 টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি 4,16,390 টাকা। তাহলে এখন এখানে আমরা ভবিষ্যৎ মূল্য পাইছি কত, 4,16,390 টাকা। তাহলে এইভাবে এরপরে পরিবর্তিত আমরা লিখতে পারি এভাবে যে অতএব জনাব আব্দুল আলিমের চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় 6 বছর পর 4,16,390 টাকা পাবেন। গহা নাম্বার প্রশ্ন, অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আব্দুল আলিমের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। এরপরে গহা নাম্বার প্রশ্নের উত্তরে যাই যে জনাব আব্দুল আলিম 6 বছরে দ্বিগুণ হওয়ার পলিসিতে বাণিজ্যিক ব্যাংকে জমা রাখলে ভবিষ্যৎ মূল্য। তাহলে এখন আমরা এখানে বলা আছে যে ভবিষ্যৎ মূল্য সে দ্বিগুণ পাইবে। তাহলে দ্বিগুণ ভবিষ্যৎ মূল্য যখন লিখব তখন আমাকে মূল টাকা আছে কত 2 লক্ষ, সে পাইবে কত 2 লক্ষের দ্বিগুণ পাইবে। তার মানে দ্বিগুণ দ্বারা কি বুঝায়, আমরা এখানে 2 দিতে পারি, অর্থাৎ 2 লক্ষ টাকার আছে এর 2 গুণ পাইবে, তাহলে আমরা 2 দ্বারাই গুণ দেব, তাহলে হয় কত 4 লক্ষ টাকা। তাহলে এখানে সে সঞ্চয় সে এখানে ভবিষ্যৎ মূল্য কয় টাকা পাইছে 4 লক্ষ টাকা। তাহলে এভাবেই থাকবে। এরপরে সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য হবে। তাই এখানে বর্তমান মূল্য আমরা পাইছি পূর্বে যে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। মেয়াদকাল দেওয়া আছে 6 বছর। সরল সুদের হার দেওয়া আছে 13%, বা দিয়ে লিখতে পারি যে 0.13। তাহলে এখানে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা লাগবে। এই জন্য প্রথমে আমরা আসলে আবার একটা জিনিস, সেটা হলো এটা কিন্তু আমাদের সরল মুনাফার ক্ষেত্রে হবে কিন্তু। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি ভবিষ্যৎ মূল্য এফবি সমান সমান পিবি প্লাস দেওয়ার পরে আবার দেবো পিবি ইন্টু আই মানে সুদের হার ইন্টু হবে এন মানে বছর। তাহলে এখানে পিবি আমরা পাইছি 2 লক্ষ টাকা, এটা আমরা এইভাবে এখানে লিখব। তাহলে পিবি আমরা পাইছি 2 লক্ষ টাকা, এরপরে প্লাস দেওয়ার পরে পিবি আমরা 2 লক্ষ টাকা পাইছি, এখানে 2 লক্ষ টাকায় লিখতে পারি। এটারে আমরা গুণ দেব 0.13 বা 13% দিতে পারো, আবার এটারে গুণ দেব 6 দ্বারা। তাহলে 2 লক্ষ, তারে এখানে আমরা 2 দ্বারা যদি আমরা এভাবে ভাঙাইতে পারি ক্যালকুলেটরে যে 2 লক্ষ গুণ 13 শিফট মানে পার্সেন্ট আর কি দিলাম, তাহলে হয় 26,000। তাহলে এখানে হয় 26,000
ইন্টু হবে 6। তাহলে 26,000, এখানে আমরা যদি 26 দ্বারা 6 গুণ করি, অর্থাৎ 26,000 গুণ 6, তাহলে হয় 1,56,000। 1,56,000, তাহলে এটারা যোগ করলে হয় 3,56,000। 3,56,000 টাকা লিখতে পারি। এখন আমাদের সাজাইতে হবে এভাবে। লক্ষণীয় যে জনাব আব্দুল আলিম সঞ্চয়পত্রে বিনিয়োগ করায় 6 বছর পর 3,56,000 টাকা পাবেন, কিন্তু বাণিজ্যিক ব্যাংকে বিনিয়োগ করলে তিনি 4 লক্ষ টাকা পেতেন। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকে বিনিয়োগ করলে, অর্থাৎ আমরা 4 লক্ষ থেকে 3,56,000 টাকা বিয়োগ দিলে দেখি যে 44,000 টাকা বেশি পেতেন। এমত অবস্থায় বলা যায় জনাব আব্দুল আলিমের সিদ্ধান্ত যৌক্তিক হয়নি। অর্থাৎ তার যে বন্ধু তাকে যে সঞ্চয়পত্র কেনার যে পরামর্শ দিয়েছে, এই সিদ্ধান্তটার আসলে যৌক্তিকতা হয়নি। কেননা এর চাইতে কিন্তু সে যদি ব্যাংকে বিনিয়োগ করতে, সেক্ষেত্রে কিন্তু সে 44,000 টাকা বেশি পেত ওই সঞ্চয়পত্র ক্রয়ের থেকে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ক প্রশ্নের উত্তরে যাই। দেখি প্রথম ক প্রশ্নে কি দেয়া আছে, যে সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে কিসের পার্থক্য সৃষ্টি করে। আচ্ছা, তাহলে সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য সৃষ্টি হয়। এরপরে খ প্রশ্নে দেয়া আছে যে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। ক্ষয়ের উত্তর হবে, যে পদ্ধতিতে চক্রবৃদ্ধি সুদের ধারণা ব্যবহার করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় তাকে চক্রবৃদ্ধিকরণ বলে। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে প্রতি বছর সুদ আসলের উপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয় বা নির্ণয় করা হয়। যেমন 10% সুদে 100 টাকায় 1 বছর পরের ভবিষ্যৎ মূল্য হবে, অর্থাৎ 100, তার হবে এরপর ইন্টু হবে 1 যোগ 0.10 পাওয়ার হবে 1, তাহলে সমান হয় কত টাকা, 110 টাকা। 2 বছর পরে ভবিষ্যৎ মূল্য হবে 100, এরপরে ইন্টু 1 যোগ তারপর হবে 0.10 পাওয়ার হবে 2 সমান হবে তাহলে 121 টাকা। এটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে সহজেই নির্ণয় করতে পারো।